নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আমাকে দেখছেন সাত কৃষি চ্যানেল আর আমি তমাল মাইতি, গ্রিন প্যারেন্ট নার্সারি। আমার ঠিকানাটা হয়ে যাচ্ছে বারাসাত, উত্তর চব্বিশ পরগনা। 12 থেকে 5 কিলোমিটার দূরে যশোর রোড, NH-35, দীঘার মোড়। এটা উত্তর চব্বিশ পরগনা, কিন্তু দত্তপুর থানার মধ্যে। অনেকে ভুল করে, সেই দত্তপুর থানার মধ্যে এটা হচ্ছে আমার। আর আমরা যারা নিয়মিত দেখেন, একটা কথা, আমাকে প্রথম যদি দেখেন, কেউ যদি প্রথম দেখেন, তাহলে একটা অনুরোধ করে রাখবো যে যে আমার ভিডিও আমি নিয়মিত যদি দেই, পরিচর্যা দিই, তাহলে ওই খামচা দেবে না। পরবর্তীকালে আমি আজকে দেখালাম, 1 মাস পরে 8টা ভিডিও দেখাই আমার নিয়ে, আর যে কোনো বিষয় নিয়ে, তাহলে কি হবে, আপনারও কাজে লাগবে। আমি মাটি তৈরি করা থেকে আরম্ভ করে গাছের কি করবেন, কোন সময় কি প্রবলেম হয়, সেই সময় যখন যেটা হয় তখন সেই সময় দিই। তাহলে কি হবে, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ না রাখেন বা ভিডিওগুলো না দেখেন, আপনি পাবেন না আর কি। এই হচ্ছে সমস্যা। তখন অর্ধেক পাবেন না, সেটা আপনার বিষয়। আমি রাখবেন কি রাখবেন না, সেটা আপনার বিষয়। আমি একটা বলে রাখছি, এই গাছটা আমরা আগে দেখে রিপোর্টিং দেখিয়েছিলাম, গাছটা এই রিপোর্টিং হওয়ার পর আমি বলছি, এই রিপোর্টিং বলতে আমি এই প্যাকেটই করেছি আর কি। গাছটা খেতে বড় করবো বলে এটা আমি মাটিতে টবে করিনি। দেখুন, আমি আবার ডাল ছাড়ছে, এটা কিন্তু পড়ে গিয়ে জ্বলে গেছিল। এবং দেখুন, এখান থেকে একটা অংশ, এটা সবুজ আছে, এটা ডাল ছাড়ছে এই যে ছোট্ট করে, কিন্তু এই ডালটা হবে না। এই যে, কেন এইখান থেকে এর মরক লেগেছে, আমি এটা কেটে ফেলে দেবো। এখান থেকে মরক লেগে আছে, উপরে জাল আছে বলে তাই আমি দেখাচ্ছি তুলে। এই যে মরক, এই দেখুন, এটা মরক আমি ভেঙে দেখাচ্ছি, আমি কেটে দেখাবো। কিন্তু এইখান থেকে এই যে ছালের অংশটা আছে বলে এইটা বেঁচে আছে, এখানে ডালটা বেড়েছে, কিন্তু থাকবে না। আমি কেন কেটে দিলাম, এইখান থেকে যে আমি এখান থেকে ভালো করবো, কেন ছোট করে দেবো, এইখান থেকে ওর গ্যাপটিং কলমটা আছে, এখান থেকে ডাল বেরিয়ে গেছে, এবং এই ডালে কিন্তু এসে গেছে, এই ফেসনেস এসে গেছে, এটা ফেসে গেছে। এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে আমি এটাকে ছোট করে দেবো। আপনাদের একটা কথা বলি, আম গাছ যারা করছে, আমি কিছু প্রশ্নের উত্তর, আম নিয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারিনি। এখন সময় হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ, 20-25 তারিখ, ভিডিওটা বেরোতে 5-7 দিন লাগবে। আমি আপনাদের বলে দিচ্ছি, এই সময়টা আপনারা গাছে কি করবেন না কি করবেন না। আম গাছের ক্ষেত্রে, আম গাছ যারা এখন কিনে বসাচ্ছে, আমি আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে, আগে জেনে নিন যে আম গাছটা কিনছেন সেটা টবে হবে কিনা, টব ভ্যারাইটি কিনা। আমাকে বন্ধু এই করেছে, তিনি আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া কিনেছেন, টবে বসাবেন। টবেতে ভালো হবে না, রেজাল্ট দেবে না। দামেও দিলেও খুব ভালো রেজাল্ট দেবে না। কেন, এগুলো বড় জায়গায় বড় প্রজাতির গাছ। হিমসাগর, ল্যাংড়া থেকে আরম্ভ করে এই দেশি যে ভ্যারাইটিগুলো আছে আমাদের ইন্ডিয়া, এই বেঙ্গলের, এগুলো একটু লম্বা প্রজাতি হয়। আমার বাড়িতে হতে পারে, শুধু অন্যগুলো কিন্তু টবেতে বাড়িতে ভালো হবে না, আমি দেখিনি। কেউ ভালো করতে পারেন, তার অভিজ্ঞতাতে হতে পারে, এক্সপার্ট থাকতেই পারে, তিনি করতে পারেন, কিন্তু আমি করতে পারিনি। আমি ওই জন্য আমি বললাম আর কি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি। আমি যা করি আমি নিজের অভিজ্ঞতাতে বলি, নিজের এক্সপেরিমেন্টে বলি। এবং বলেছি, এই মাটি আমরা আম গাছ কেনার আগে বা যে কোনো গাছ কেনার আগে ধৈর্য ধরে ছুটবেন না। মানে আমার কথা অনুযায়ী ছুটে গিয়ে ভাঙ করে গাছটা কিনে আনবেন না। আমি বলছি, আমি আমার নাম দিয়েই বলি, আগে মাটিটা তৈরি করুন। যাদের গাছ করার ইচ্ছা হয়েছে, শখ হয়েছে, ছাদে গাছ করবেন, আমি আনন্দিত, তাদের করবেন। সেই করার আগে আমরা কিন্তু মাটিটাকে তৈরি করুন। আগে গাছের উপযুক্ত মাটি তৈরি করে নেওয়ার পর গাছ এনে গাছ বসান। গাছ কিনে এনে আপনার ওই মাটি তৈরি হয়নি, এই গাছে বসিয়ে দেবেন, তাতে মাটির গাছ খুব ভালো হয় না, গাছ মরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে বেশি থাকে। এইবার দেখুন, এই ডালটা, এবারে এটা হচ্ছে মূল জায়গা। এবার দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই গ্যাপটিং এর নিচের ডালটা হচ্ছে এলা ডাল, এগুলো ভেঙে দিতে হবে, এগুলো ভেঙে দিতে হবে। খেয়াল রাখবেন, এই এলার উপর থেকে যে ডালটা হচ্ছে, এটা মূল গাছ, সেটা বড় করতে হবে। আচ্ছা, মাটি তৈরির ক্ষেত্রে বলে দিচ্ছি যে অতি অবশ্যই কিন্তু ভুল করেও আপনারা নিম খোলটা দেবেন না, বা আয়রন যুক্ত খাওয়াটা মাটি আম গাছের ক্ষেত্রে দেবেন না। এটা না দিয়ে মাটিটা তৈরি করুন, তাতে গাছ বসান। যদি না পারেন, প্লেন মাটি, ভার্মি কম্পোস্ট আর বা গোবর সার মাটিতে আম গাছ বসান। এই ভার্মি কম্পোস্ট 20 থেকে 30% দেবেন, দিয়ে গাছটা বসান, গাছটাকে ধরান, ছোটটা পারবেন। একটা গাছ নিয়েছে এত বড় ম্যাচাতে বসাবেন না, ছোট গাছ করুন, ছোট বসিয়ে তারপর নিয়ে যান। আমি দেখাচ্ছি আপনাদের গাছগুলো, তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে বড় বড় করেছি। আসো, এই রেকর্ডিংটা করছি বৃষ্টির মধ্যে, ভিতরে বৃষ্টি হচ্ছে, বেশি দূর যেতে পারবো না কাদার মধ্যে, মানে আমি যা ধরেছি সব উল্টে পড়ে যাবে। আচ্ছা, এবার দেখুন, এই আম গাছটা,
এই গাছটা আমার সম্ভবত আপনাদের রিপোর্টিং যা আগের ভিডিও দেখেছেন, এই রিপোর্টিং করেছিলাম, তো গাছে দেখুন এরকম পাতা ছেড়েছে, গাছটা কিন্তু মরা মতো হচ্ছে দেখুন। এই যে মরে গেছে ডাল, এই দেখাচ্ছে, এই দেখুন এই ডাল মরে গেছে, এই ভেঙে দিয়েছিলাম আমাদের সামনেই। সেই গাছটা দেখুন আস্তে আস্তে কিরকম গ্রোথ নিয়েছে। টপ কত, এটা 12 ইঞ্চি টপ। এই ঘাস আপনাদের তুলে ঘাস আগাছা তুলে দেবেন সবসময়। দেখুন এই গাছটা এবার দেখুন আস্তে আস্তে আপনার এই 12 ইঞ্চিতে এই গাছটা এবার এসছে। এইবার অনেকে দেখবেন এই পাতা অনেকে খেয়ে নেয়, পাতা খসে পড়ে যাচ্ছে, পাতা খেয়ে নিচ্ছে, তখন কি করবেন, এই দেখুন আমরা এই দেখুন এই পাতা জ্বলে গেছিল, এই জলা রোগ থেকে বন্ধ করেছি, এই দেখুন এই পাতাটা দেখাচ্ছে, এই যে, তাহলে আমার এটা রিকভারি করে গেছে। এবার পাতা খেলে এটা বিষ তেল, কি যে কোনো বিষ তেল ব্যবহার করবেন, ওই কচি পাতা অনেক সময় পোকাতে খায়, এটা খেয়াল রাখবেন। এবার দেখুন আরো কিছু গাছ, আমি এই গাছটাকে ছোট করেছিলাম, এই ডাল কেটে দিয়ে আমরা সামনে দেখিয়েছিলাম, এটা পরবর্তী রেজাল্ট দেখুন ডালটা বেরিয়ে গেছে। এই একটা আম গাছ দেখুন, এটা আপনাদের সময় আমি রিপোর্টিং করে নতুন ছোট গাছকে বসিয়েছিলাম টবে, 12 ইঞ্চি টবে, এই দেখুন গাছের পাতা এসছে, সব ছেড়ে দিয়েছে। এইবার একটা কথা বলি, আপনার যদি এই সময়টা যদি অতিরিক্ত গাছের খাবার দেন, যাদের গাছের ডাল পুরনো, আমি আপনাকে দুটো জিনিস দেখি, আম গাছ সম্বন্ধে দুটো জিনিস, এই যে নতুন ডগা বেরোচ্ছে, এই গাছে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বোল হবে না। এই গাছটা কিন্তু আমি বড় করছি, এটা কিন্তু বোল হবে না, আম গাছে মুকুল আসবে না। বোল বলতে মুকুল, কোন গাছে মুকুল আসবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা না কাটিমন, এটা দেখুন টবে, এই দেখুন এই দেখুন এই যে 10 ইঞ্চি টব, গাছের চারা দেখুন। তাহলে আপনারা এটা করতে পারেন। দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা আমার কাছে খারাপ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, সেই গাছটা দেখুন আজকে একদম ন্যাড়া হয়ে গেছিলাম, গাছটা আজ ডাল ছেড়ে দিয়েছি, দেখুন গাছ কত মোটা। এই গাছটাকে রিপোর্টিং করে আমি আবার, এটা প্যাকেটে ছিল, এই দেখুন গাছটা আবার এসে গেছে। এইবার দেখুন এই যে পোকা লাগছে, এই যে পোকাটা এসছে, এই যে পোকাটা খেয়েছে, এই যে এটা তো পোকা, এই জন্য একটা বিষ তেল ব্যবহার করবেন। আম গাছে কিন্তু খুব বেশি ফাঙ্গিসাইড, উপর থেকে যতই ফাঙ্গিসাইড দিন কিছু হবে না, গোড়া যদি ডিস্টার্ব হয়। তাহলে গোড়া খারাপ হয়ে গেছিলো, এই গাছটায় রিপোর্টিং করেছি, শেকড় নষ্ট হয়ে গেছিলো, দেখিয়েছিলাম আমাদের আগে ভিডিও, সেই শেকড়কে কেটে নতুন করে গাছ বসিয়েছি, গাছের আবার জীবন এসছে। আচ্ছা এইবার দেখুন, আমরা যদি এই গাছকে বেশি খাবার দিয়ে দেন এখন, তাহলে কিন্তু নতুন এই যে পাতা কচিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর ফল আসবে না। এবার কোন গাছে ফল আসবে, তাহলে আপনারা বলছে কোন গাছে ফল আসবে, এটা তো আপনার জিজ্ঞাসা হচ্ছিল, বলে দিচ্ছি আপনাদের। এখন যদি নতুন করে গাছের পাতা ছড়িয়ে দেয়, সেই গাছে কিন্তু বোল আসবে না, মানে যেটা 12 মাসই ছাড়া, 12 মাসই ছাড়া, এটা বলে, এটা একটা মূল বিষয় ছিল, বলা হয়নি। তাহলে 12 মাসই ছাড়া অন্য গাছে যদি এখন পাতা গজিয়ে যায়, তাহলে কিন্তু ফলে আসবে না। তাহলে আপনাদের এই সময়টা গাছের আর খাবার দেবেন না, নেই খাবার দেবেন, গাছকে গ্রোথ হওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আর আপনার ফল আসবে না, মানে মুকুল আসবে না, মুকুল না হলে ফল আসবে না। এইটা কিন্তু খেয়াল রাখবেন আম গাছের ক্ষেত্রে। এবার দেখাচ্ছি আপনাদের কোন গাছে মুকুল আসবে, দেখাচ্ছি চলো। এবার দেখাই আপনাদের এই টবেতে গাছ দেখুন, টবেতে এই গাছগুলো আছে 5 ফুট হাইট, টবের নিচে থেকে এটা 7 ফুট 8 ফুট হাইট আছে টবের গাছ, মেজলা গাছ, শেকড় দেখুন রিপোর্টিং করা হচ্ছে একদম। এই দেখুন এই গাছগুলো কিন্তু আগামী বছরে মুকুল আসবে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে মুকুল আসবে। এই যে টগা, এই যে নেমে গেছে এই টগা, কিন্তু একে যদি এখন যদি বেশি খাবার দিয়ে দেয়, এই মুকুল ছেড়ে দেবে, ডাল ছেড়ে দিলে আর কিন্তু আপনার বোল আসবে না। যেমন এই গাছগুলো ডগা ছেড়ে দিয়েছে, এই গাছটা কিন্তু আমি ইচ্ছে করে করেছি, এই বৃষ্টি হয়ে গেছে, এখন জল জমে গেছে, প্রচুর বৃষ্টি। দেখুন এটা গত বছর আম দিয়েছে, প্রচুর আম দিয়েছে, এটা মিরাজাকি, এই গাছটা মিরাজাকি, এটা আম দিয়েছিল। আম দেওয়ার পর আমরা তখনই আমি ঠিক বর্ষার পরপরই বা আগে বৃষ্টি যে আম পেরে নেওয়ার পর, তখন আমি একে খাবার দিই। এখন এই ডালপালা ছাড়ছে, এই ডালপালা যদি ছেড়ে দিয়েছে, এই গাছে কিন্তু আপনার আর এই নতুন ডগাতে বোল আসবে, এই ডগাতেও বোল আসবে। কীরকম আসবে, যেমন যেটা হচ্ছে এরকম পুরনো ডগা থাকবে, এরকম পুরনো ডগা থাকবে, এই যে মাথাটা উঁচু হয়ে আছে, এই শীতের পর এটা ফাটবে, শীতের সময় এটা ফেটে যাবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যেমন এই গাছটা দেখুন, এই গাছ ডগা ছাড়েনি, এই গাছ তো আম হয়ে গেছে, ওই যে আম ছিল, এই ডগাগুলো কিন্তু আগামী বছরে বোল আসবে। তাহলে আম গাছ খেয়াল রাখতে হবে, আমি কখন খাবার দেবো, কখন খাবার দেবো না, কেন দেবো না। যেমন এই গাছটা, এটা বাস্তারা, এটা ডগা ছেড়ে দিয়েছে, এই গাছটা ঘুরে দেখুন, এই গাছ কত মোটা, এইটুকু টবে তো আছে আমার,
এই টবে দেখো এই ধরতে পারছি না, কত মোটা, এই তো 3 ফুট হাইট, 3.5 ফুট হাইট। তাহলে আমরা আম গাছকে এরকম বেটে বেটে করে রাখা যায়, এবং সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কখন কোনটা করব, এটা নোটিশ করে রাখতে হবে। তবেই আপনি আম গাছকে করতে পারবেন, টবে তো খুব ভালো আম গাছ হবে, ফুল ফল সবই হবে। ঠিক আছে, তাহলে আপনার এই দিকে খেয়াল রাখবেন। আর একটা খেয়াল রাখতে হবে, আপনার আম গাছে যদি শেকড় ডিস্টার্ব হয়ে যায়, তাহলে মনে করবেন আম গাছে ডগা মতো শুরু করবে। এই যে আপনারা বলছেন যে পাতা পুড়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, এটা যে মূলত রোগ হচ্ছে শেকড় থেকে। এই শেকড়কে যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার গাছে কোনো গাছে পাতা পুড়বে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমার সঙ্গে থেকেছেন যারা উপকার পেয়েছেন, তারা কমেন্টস করে জানিয়েছেন। দেখুন, আমার কিন্তু যখনই আপনার পাতা পুড়বে ধরে নেবেন, তখনই বুঝতে পারবে যে আম গাছের শেকড় ডিস্টার্ব হয়েছে, একদম 100%। এইটা করতে পারলেই আপনি আম গাছকে টবে আপনার আম গাছ হবে। এবং লোকের কথা শুনে, আমার কথা শুনে আম গাছ করতে যাবেন না। আম গাছ করতে গেলে আপনাকে জানতে হবে টবে কোন কোন ভ্যারাইটিগুলো হচ্ছে বা হবে, যেটা 100% হবে সেটা প্রথম শুরু করুন। আর অনুরোধ করছি, প্রথমে আপনারা 2-4টে ছুটবেন না, অনেক নাম আছে, অনেক নাম এখন আমের 200-400-500 ভ্যারাইটি, যদি সেই দিকে ছোটেন আম গাছ হবে না। প্রথম যেটা হবে, যে আমগুলো এখানে পরীক্ষিত হচ্ছে, টবেতে ভালো হচ্ছে, সেইটাকে আগে করুন। করার পর তারপরে আপনি ওইদিকে যাবেন। অনুরোধ করছি, যারা নতুন বাগানি, যারা অভিজ্ঞতা হয়ে গেছে তাদের কথা বলবো না, তারা তো আম গাছ সম্বন্ধে জানেনি, তাদের আমি কি জ্ঞান দেবো, তারাই আমাকে জ্ঞান দিতে পারবে। কিন্তু যারা নতুন করছেন তাদের কাছে অনুরোধ করছি, যেগুলো টবেতে পরীক্ষিত, যেগুলো টবেতে এখন হচ্ছে, একদম বসালেই শুরু হচ্ছে, সেরকম করে করুন। তার মধ্যে আমি বলে দিচ্ছি, ব্যানানা ম্যাঙ্গো, মিরাজাকি, রেড আইভরি, তারপর চাকাপাতি, চাকাপাতি, হুনাই কিং, এগুলো মানে ইউএস পালমা, এগুলো কিন্তু ফলছে, টবেতে ফলছে, ভালো ফলন হচ্ছে এবং হচ্ছে। আমরা এগুলো আগে শুরু করুন বিদেশি ভ্যারাইটির মধ্যে, তাহলে এইগুলোকে আগে শুরু করুন। তারপরে কাটিমন, ভাস্তারা, বাড়ি 11, মানে 12 মাসের মধ্যে এগুলো কিন্তু টবেতে হচ্ছে, টবেতে এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। আমরা আগে এগুলো শুরু করে নিয়ে এবার আস্তে আস্তে আপনারা আরও দামি ভ্যারাইটি, আরও বিদেশি ভ্যারাইটি থেকে চোখ নিন, তাহলে ভালো হবে। এটা করে আমি সঙ্গে আছি আপনাদের। আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম 9831880761। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনার দাদা কি খাওয়া দেবো, গাছে কি খাওয়া দেবো, গাছে খাওয়ার দেবেন কখন? গাছ প্রয়োজনে খাওয়ার নেয়, সেই খাওয়াটা দিতে গেলে আগে দেখুন গাছটা, সেই গাছটার মধ্যে যদি ভালো গ্রোথ থাকে, ভালো চায়, গাছ খাওয়ার দেবেন না। গাছের খাওয়ার দিতে হয় টাইম অনুযায়ী, মাসে একবার করে গাছ খাওয়ার দিলেই, মিক্সিং খাওয়ার, হাড়ে গরু, সিংকু, চিনিকল, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিয়ে মাসে একবার করে দিলেই গাছ হয়। কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, আপনি যদি এই গাছটা খাওয়া দিয়ে দেন, এর পাতা কচিয়ে গেলে আর আমাকে বল আনতে পারবো না, কেন এই গাছটা আমার ম্যাচিউর হয়ে গেছে, গাছটা আমি বল নিয়ে দেখতে পাবো। আমরা ছোট গাছকে খাবার দেবো যাতে গ্রোথ হয়। আর এই গাছগুলোতে আমি ফল নেবো তখন আমি এই গাছগুলোকে আমি আর খাবার দেবো না। কেন? এই খাবার দিলে পাতা কুচিয়ে গেলে আর বল দেবে না। একে খাবার দেবো কখন? আম যখন পুরুষ্টি হয়ে যাবে তখন খাবার দেবো, যাতে আমের শেষে এই যেন আবার পাতা ছাড়তে পারে। ঠিক আছে, এইটা খেয়াল রাখবেন, এইটি খেয়াল রেখে করবেন। আমি সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকবো। আম গাছে কোনো সমস্যা থাকলেই আপনাকে জানাবেন, আমি দেখে দেবো, নিশ্চয়ই দেখে দেবো। নমস্কার বন্ধুরা, আজ এই অবধি রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।